একটা ঘটনা শেয়ার করি, একটু আগে ঘটে যাওয়া ঘটনা। জানি না এটা থেকে আমি আমি আপনাদেরকে কতটুকু মেসেজ দিতে পারবো, বাট আমার মনে হয় যে এমন ঘটনাগুলাই ঘটতেছে নাও এডিস। তো একটু আগে বাসায় আসলাম বাইরে থেকে চাটা খেয়ে। এক ফ্রেন্ড আসছিল, ওনার সাথে দেখা করে আমি বাসায় আসলাম। তো মোটামুটি প্রায় 10টা 40-এর মতো বেজে গেছে বাসায় আসতে। তো আমি যখন ফার্স্ট ফার্স্ট মানে সিঁড়িতে উঠতেছিলাম, আমার বাসায় যেহেতু লিফট নাই তো সিঁড়িতেই উঠতে হয়। ফার্স্ট ফ্লোরে যখন ছিলাম তো আমাদের 5 ফ্লোরের একটা হচ্ছে নতুন ভাড়াটিয়া আসছে। ভদ্রলোক সিঁড়িতে উঠতেছে ফার্স্ট ফ্লোরে। তো দেখলাম সে ফোন নিয়ে কি সামহাও কিছু আহ, করতেছে। তো উঠতেছিলাম আস্তে আস্তে, তো দেখি যে মানে কল দিল, ফোনে নর্মালি নিয়ে কল দিল। আমি এতটুকু দেখে উঠতেছিলাম। তো এর এর মাঝে আমি কিন্তু ওনাকে ক্রস করে চলে গেছি, বাট যাইতে যাইতে সিঁড়িতে আমিও তো উঠতেছি, সেও নিচ নিচ থেকে উঠতেছে। যেহেতু সে স্লো, এই জন্য আমার পেছনে পড়ে গেছে। তো ভদ্রলোক হচ্ছে যে ফোনে কথা বলতেছিল। তো ফোনের কথাগুলো আমি শুনতে পাচ্ছিলাম যে এরকম যে, ঠিক আছে আর রাগারাগি করো না, এখন আমি বাসায় ঢুকবো, সিঁড়িতে আসি, পরে কথা বলবো। ও পাশ থেকে কি কথা হচ্ছে এটা তো আর আমি জানি না, বাট ভদ্রলোকের কথা শুনতেছি। ভদ্রলোক কনভিন্স করার ট্রাই করতেছে ফোন রাখার জন্য। তো উনি বারবার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আবার কালকে আমি ফ্রি হয়ে তোমাকে নক দিব, এখন বাসায় ঢুকবো। তো আমি তো নর্মালি জানি যে পাঁচতলায় যে ফ্যামিলিটা আসছে ওটা ফ্যামিলি, মানে কোনো ব্যাচেলার কেউ না, ফ্যামিলি। হ্যাঁ। তো এক পর্যায়ে লোকটা বলতে শুরু করলো, সোনা প্লিজ রাগ করো না, বাসায় ঢুকবো। আর আমি প্রায় হচ্ছে একদম এসেই পড়ছি, রাখো, মেসেজগুলো ডিলিট করতে হবে। এই টাইপের কথা পর্যন্ত আমি শুনতে পারলাম, বাকিটা উঠে আসলাম। ধারণা করলাম, ধারণা মানে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে হয়তো সে পরকীয়া করে। পরকীয়াই হবে ডেফিনেটলি, কারণ সোনা বলে একটা সম্বোধন করছে সে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন, একটা বিবাহিত পুরুষ, বাচ্চা আছে, এই পুরুষটা বাসায় ঢোকার আগে সে সিঁড়িতে উঠতে উঠতেও হচ্ছে তার গার্লফ্রেন্ডকে কনভিন্স করতেছে যে আহ, ইয়ে করো, ফোনটা রাখো এখন। এবং এটাও আমি বলতে শুনছি, সে বলছে যে মেসেজ করো না কিন্তু, রাগের মাথায় আবার মেসেজ করতে যায় না। এই কথাটা আমার কানে আসছে। তো আমি কেন এটার জন্য ভিডিও করতে বসলাম, এই জাস্ট বিকজ অফ এই জিনিসটা শিওর হওয়ার পর যে না, সে ভদ্রলোক বউ বাচ্চা থাকার পরেও ফোনে যা যে যার সাথে কথা চলতেছিল তার, সেটা হচ্ছে তার পরে কি আর কেউ হবে। তো বাসায় ঢোকার পরে একটা জিনিস চিন্তা করলাম অনেকক্ষণ বসে, যে আসলে আমাদের এই জেনারেশনের হয়েছেটা কি। তা বিবাহিত শুধু তো এই লোক না, শুধু যে এই লোক এমন তো না। মানে প্রতিটা 100টা ফ্যামিলির মধ্যে 90টা ছেলে মেয়ে এমন। আমি তো অবাক হইলাম। এখানে তো পুরুষটার একার দোষ না ভাই, যে ভদ্র মহিলা কথা বলতেছে ওনার সঙ্গে বা পরকীয়াতে ইনভলভ, ওই ভদ্র মহিলাও তো জানে যে এই লোকটা বিবাহিত, বাচ্চা আছে। হ্যাঁ, যদি তাই না জানবে তাহলে তাকে মেসেজ দিও না, বাসায় যাবো, ঝামেলা হতে পারে, এগুলো তো তার সঙ্গে নেগোসিয়েশন করার কথা না, তাই না? তো দেখেন, আমাদের সমাজে এক শ্রেণী অলরেডি বিল্ড আপ হয়ে গেছে যে বউ বাচ্চা থাকার পরেও তারা বাহিরের জগতে তাদের কি বলবো, আমি 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 আসলে ভিডিওটা কন্টিনিউ করতেই পারতেছি না, কারণ আমার মুখে ভাষা আসতেছে না। এই যে মানুষ যে বিয়ে নিয়ে এত কথা শোনান আমাকে, বয়স হয়ে গেছে, বিয়ে করো বিয়ে করো, ভাই বিয়ে কাকে করবেন? এই হচ্ছে অবস্থা। যে ভদ্রলোকটা সিঁড়িতে উঠতেছিল উনি কি এই জেনারেশনের কেউ না? ভদ্রলোকের বয়স তো ম্যাক্স 42 থেকে 45 বছর হবে। এই এই যে অবস্থাটা, সোশ্যাল মিডিয়ার প্রভাব, আমি মনে করি যে মানে ইজি টু গোয়িং হয়ে গেছে এখন সবকিছু। ইজি সরি ইজি টু গোয়িং না হইলে মানুষ কিভাবে এত মানুষকে পাঠাতে পারতেছে? আর মেয়েরা কতটা থার্ড ক্লাস হয়ে গেছে, জানতেছে যে পুরুষটা বিবাহিত, বাচ্চা আছে, তার সঙ্গে লেগে আছে। ভাই আমার আমার মতো একটা মেয়ে কি আমি আমি চাইবো যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে কথা বলি? মানে কোনো ইনোসেন্স কোনো ভালো মেয়ে বা কোনো ভদ্র মেয়ে এটা করবে? বা কোনো ভদ্র ছেলে তার মানে বউকে রেখে বা তার বাচ্চাকে রেখে এগুলো করবে? করবে না, ডেফিনেটলি করবে না। তো জিনিসটা হচ্ছে যে একটা মরণ ব্যাধি। মানে মানুষ বলতেছে না যে ক্যান্সার মরণ ব্যাধি, না ভাই, এই পরকীয়াটাও মরণ ব্যাধি আমাদের সমাজের। ভাই আমি কি বলবো, মানুষের মধ্যে ডে বাই ডে যে বিশ্বাসটা, মানে পার্টনারের ব্যাপারে যে বিশ্বাসটা, এটা আমি আমি তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আমি আমার ফ্রেন্ডস বলেন, আমার কলিগ বলেন, আমার সারাউন্ডিংসে আমি যাদের দিকে তাকাচ্ছি, সবার মাঝেই একই সেম টেন্ডেন্সি, বউয়ের জায়গায়, বউয়ের জায়গায়, এছাড়া খুললাম খাল্লাম বাইরে তারা ইয়ে করবে। তো জিনিসটা আসলে অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল হবে বলেন? এটা এটা আসলে ওই মেয়েগুলার কথা চিন্তা করেন যে মেয়েগুলা এরকম পুরুষের সংসার করে। এরা এরা কত কষ্ট নিয়ে এই সব পুরুষের সংসার করে। হয়তো বা অনেক মেয়ে জানেই না যে তার হাজবেন্ড তাকে এভাবে ঠকাচ্ছে। হয়তো অনেক মেয়ে জানে যে তার হাজবেন্ড এভাবে ঠকাচ্ছে, দিনের পর দিন সে জানার পরও সংসার করতেছে জাস্ট বিকজ অফ সন্তানের মুখের দিকে চেয়ে। জাস্ট কি বলবো, কিছুই বলার নেই। সমাজটা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় না যে এরকম ফ্রেশ মেন্টালিটির, আমি যেভাবে চিন্তা করি এরকম চিন্তাধারার কাউকে আমি পাবো। সো আমার জীবনে মনে হয় না যে কেউ হাসতেও পারবে।
এটাই বলার ছিল আমার আজকের ভিডিওটাতে। কারণ আমার কাছে জিনিসগুলো আসলে শুধু তো আজকের ঘটনা না, এরকম আশেপাশে চারদিকে তাকায় দেখতেছি সবার একটা মানে এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে বউ বাচ্চা আছে তো সো হোয়াট, বাইরেও সময় দিতে হবে, বাইরেও ফ্রেন্ড থাকতে হবে, বাইরেও ঘোরাফেরা করতে হবে। ভাই এগুলা নট লাইক দ্যাট। আপনি আপনার পরিবার, আপনার কাজের কর্মস্থল ছাড়া যতটুকু টাইম পান আপনার পরিবারকে দেন। আমার মনে হয় পরিবার হ্যাপি থাকবে, আপনার সন্তানগুলা আপনার টাইম পাইলে একটা তাদেরকে আপনি একটা ভালো শিক্ষা দিতে পারবেন। আর এই টাইপের মেয়েদেরকেও আমার বলার আছে, সেটা হচ্ছে যে ভাই জেনে বুঝে কিভাবে আপনারা পারেন, আপনারা কোন ক্যাটাগরির মেয়ে আপনার আমি জানি না, যে জেনে বুঝে একটা ফ্যামিলিকে আপনারা কিভাবে কিভাবে একটা ফ্যামিলির সুখ নষ্ট করতে পারেন, আপনারা কি ক্যাটাগরির মেয়ে আমি আমার আসলে বুঝে আসে না।